আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এবিএম কামাল হাসান, ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটাল, সিরাজগঞ্জ। যাই হোক, আমি প্রতিনিয়ত চেম্বার করে থাকি ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার, ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল, সিরাজগঞ্জে। এবং রেগুলার আমি ডায়াবেটিকের পেশেন্ট দেখে থাকি, সেই সাথে সাথে ডায়াবেটিক ফুড ইনফেকশন বা ক্রনিক ইনফেকশন নিয়ে কাজ করছি। পায়ের ব্যথা অর্থাৎ হাঁটুর ব্যথা, হাঁটু ক্ষয়রোধের যে ট্রিটমেন্ট বা চুলের পিআরপি নিয়ে আমরা কাজ করছি এখানে প্রতিনিয়তই। আজকেও আমরা অনেকগুলো পেশেন্টের কাজ করছি, প্রায় 4-5টার মতো পিআরপি আমরা দিয়ে ফেলেছি অলরেডি, এবং কাজ চলছে। এবং আমরা কিছু ড্রেসিংও করবো, যেগুলো বড় ড্রেসিং আছে। আজকে আমাদের এখানে একটা নতুন ইনফরমেশন দেওয়ার জন্য বা মেসেজ দেওয়ার জন্য আমার আশা, সেটা হলো যে আমরা প্রতিনিয়ত পেশেন্ট পাচ্ছি। আমি বিগত একদিন আগেও একটা পেশেন্ট পেয়েছি যে হয়তোবা সে প্রপার ট্রিটমেন্ট হয়তোবা বুঝতে পারে নাই, বা ট্রিটমেন্ট জানার অভাবে হোক, তারা কবিরাজি ট্রিটমেন্ট নিয়েছে বা অন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, যেটাই হোক, যেভাবে হোক, মিসম্যানেজমেন্ট হয়, এবং মিসম্যানেজমেন্ট করে আমরা বাধ্য হয়ে তাকে অ্যাম্পুটেশন করতে হয় আর কি। এমন একটা অবস্থা হয়েছিল। তেমনিও আজকে একটা পেশেন্ট পেয়েছি, তাকে জাস্ট একটু পেশেন্টকে দেখানোটাই আমার টার্গেট, যে তারা যদি প্রথম দিকে আসতে হয়তো বা আমরা একটু ভালো সার্ভিস দিতে পারতাম তাকে। এবং এটা ডায়াবেটিক থেকে তার ক্রনিক ইনফেকশন, উনি যখন ইনফেকশন নিয়ে যায় তখন তার ডায়াবেটিসটা ছিল 24, আনকন্ট্রোল ডায়াবেটিস। সে জানতো যে তার ডায়াবেটিস আছে, বাট প্রপার কন্ট্রোলে বা কেয়ারে ছিল না। আর ছোট হাতের একটা ইনফেকশন নিয়ে যায়, যেটা আমাদের এলাকায় বলে থাকে যে অ্যারাবিস, এরকম। তো যাই হোক, ওই ইনফেকশন থেকে আজকে এমন একটা অবস্থা যে আমরা জানি না তার ফিডব্যাকটা কেমন হবে। জাস্ট এটাই করার। রুগীর নাম রাশিদা, 50 বছর বয়স। উনি হলো ভেংরি পূর্ণিমাগাতি উল্লাপাড়া থেকে এসেছে। যাই হোক, আমরা একটু পেশেন্টের সাথে কথা বলি। মুরব্বী, আপনার নাম কি? রাশিদা বেগম। আপনি চিকিৎসা কতদিন থেকে নিচ্ছেন? সমস্যাটা কতদিন আগে হয়েছে? 5-6 দিন আগে, অর্থাৎ 10-12 দিন সর্বোচ্চ। হ্যাঁ। আর আপনি এই চিকিৎসা কোথায় নিয়েছেন এর আগে? প্রথম একটু বাড়ি জিয়ারোর কাছে একটু জারা ফেকা নিয়েছি। নেওয়ার পরে দেখি মাথা একটু কালো হয়ে যায়, পাইকে ওঠে। তখন আমি আমাদের হাসপাতাল আছে পূর্ণিমাগাতি, ওই হাসপাতালে যাই। তখন তারা কাইটে কুটে কিছু মল ছল বাইর টেস্ট করে আমার ব্যান্ডেজ ম্যান্ডেজ করে এই অবস্থা। যাই হোক, আমরা একটু হাতটা দেখি যে উনি এসেছে আমাদের কাছে যখন, এটা জাস্ট সেলুলাইটিসের মতো হয়েছিল হয়তোবা, কিন্তু এখন অলরেডি খারাপ করে এসেছে। জাস্ট এটাই জানানো, মেসেজটা এটাই যে যাতে আমাদের কাছে অল্পতেই যদি আসে বা প্রথম দিকে আমরা এই কেসগুলো আমরা পাই, হয়তোবা তার এই ভোগান্তিটা হয় না বা রোগীর এরকম ক্ষতি হয় না আর কি। এটাই আর কি, যে যাদের চোখের সামনে এরকম কিছু পাওয়া যাবে হয়তো অ্যাটলিস্ট আমাদেরকে সাজেস্ট করা। ওনারাও কিন্তু এসেছেন কোনো ডাক্তার বা কোনো জায়গায় থেকে কোনো আমাদের ইনফরমেশন পেয়ে এসেছেন। এই মুরব্বীর হাজবেন্ড আছে, ওনার সাথে আমরা একটু কথা বলি। কথা বলে আপনার পরিচয় দেন, আর আপনারা কিভাবে আসেন। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন, আমি সেনাবাহিনী অবসর। আমি এই রোগীকে প্রায় 8-10 দিন আগে, তো প্রায় 10 দিন হবে, তো হাতের অবস্থা দেখি খুব ভালো না। তো আমি জিজ্ঞেস করলাম, চলো ডাক্তারের কাছে দেখাই। তো বললো যে না, যারা কবিরাজি একটু চিকিৎসা করে দেখি। কবিরাজ দেখাইলাম, কবিরাজ দেখার কোনো ফল হল না। শেষে বুনিয়াদি হাসপাতালে আমরা নিয়ে ট্রিটমেন্ট করাইলাম। ট্রিটমেন্টে তো কোনো ফল হলো না। সেটা আমার ঘনিষ্ঠ আত্মীয় বললো যে না, ওখানে খুব ভালো চিকিৎসা নতুন করছে, ওনারা খুব ভালো, বাংলাদেশের ভিতরে 3য় স্থান নাকি 2য় স্থান। যাক, শুনেই আমরা আর দেরি করি নেই, আমরা হাসপাতাল থেকে রিল্যাক্স করে নিয়ে ওনাকে এখানে চলে আসছি। কিন্তু আমরা আসছি ঠিকই, কিন্তু অনেক দেরি করে ফেলছি। যদি আরও আগে আসতাম, আরও যারা চিকিৎসা এখানে করছে জানতে পারছি, টাকার খুব সুফল হয়েছে। ইনশাল্লাহ আমরা ওই আশায় এখানে প্রত্যাশা করছি। ধন্যবাদ। যাই হোক, এটাই আর কি, যে এটাই মেসেজ ছিল যে আমরা যখন প্রথম দিকে কোনো ইনফেকশন হবে, একটা যেহেতু ডায়াবেটিকের পেশেন্ট, এগুলোকে অবহেলা না করি, আমরা সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিই এবং ডাক্তাররা যেভাবে সাজেস্ট করে ওইভাবে আগাই। আর বিশেষ করে যদি আপনাদের আশেপাশে যদি এরকম ইনফেকশন নিয়ে কাজ করছে এমন কোনো প্রতিষ্ঠান থাকে, ওখানে আপনারা দেখান, ওইটাই সবচেয়ে বেটার হয়। কারণ যেখানে যে চিকিৎসাটা ভালো হবে সেখানে যাওয়াই উচিত। আর এই মেসেজটাই আমাদের দেওয়া, এবং আমরা চেষ্টা করবো মুরব্বীর যেন অ্যাম্পুটেশন না লাগে, বা আমরা কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়, এই যতটুকু আমাদের মেধা আছে আমরা ওটাতে চেষ্টা করবো। আর আজকে আমরা আরো অনেক পেশেন্টের কাজ করছি, এবং ওনারা তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলে তারা বলছে যে না, তারা সন্তুষ্ট অলরেডি এখানে এসেই। আমরা একটা ভালো সার্ভিস দেওয়ার প্রত্যাশায় আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।